আমাদের সাথে যুক্ত হচ্ছেন পটুয়াখালী থেকে এম.কে. রানা এবং কক্সবাজার থেকে আজিম নিহাদ। শুরুতেই যেতে চাই পটুয়াখালীতে এম.কে. রানার কাছে। রানা, জানাবেন যে সেখানে জোয়ারের পানি ঢুকে পড়েছে, এখনকার পরিস্থিতি। সুস্মিতা, আপনার জানিয়ে রাখি যে লঘুচাপের প্রভাবে কিন্তু গতকাল থেকেই যে জোয়ারের পানি কিন্তু পটুয়াখালী যে নদ নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কিন্তু পটুয়াখালীর যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চল সহ কিন্তু যে সকল এলাকায় বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ ছিল, সেই ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ কিছু কিছু জায়গায় সেই ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে কিন্তু যে রাঙ্গামালী উপজেলার যে বেশ কয়েকটি পয়েন্টে এবং পটুয়াখালী পৌরসভার আমি যেখানে দাঁড়িয়ে আছি ৯ নং ওয়ার্ডের, সেখানে কিন্তু আপনার আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে বেড়িবাঁধ উপচে কিন্তু আসলে পানি লোকালয়ে ঢুকে পড়ছে। ফলে কিন্তু পানিবন্দী হয়ে পড়ছে পটুয়াখালী পৌরসভার প্রায় কয়েক হাজার মানুষ। এর ফলে কিন্তু সাধারণ মানুষের সাধারণ যে জীবনযাত্রা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এর বাইরে পটুয়াখালীর যে কুয়াকাটা সমুদ্র সৈকত রয়েছে সেই সৈকতের 0 পয়েন্ট সহ যে ডিসি পার্ক নামক যে পার্কটি নতুন করে করা হয়েছে 4.5 কোটি টাকা ব্যয়, সেটিও কিন্তু বেশ অনেকটা অংশ কিন্তু ভেঙে সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে। সুস্মিতা, এর বাইরে কথা বলেছিলাম আবহাওয়া অধিদপ্তরের সাথে, তারা যেমনটি জানিয়েছেন যে এই নিম্নচাপ বা এই লঘুচাপের প্রভাব যতদিন না কাটবে হয়তো আরো 2-3 দিন এরকম পরিবেশ থাকতে পারে। সুস্মিতা, এই ছিল প্রোটোকল থেকে সর্বশেষ। এম.কে. রানা, আপনাকে ধন্যবাদ। আজিম নিহাদ কক্সবাজারে আছেন, জানাবেন সেখানকার আবহাওয়ার অবস্থা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এখানে গতকাল রাত থেকেই মূলত ভারী বৃষ্টি হচ্ছে, আজকেও থেমে থেমে বেশ কয়েক দফায় বৃষ্টি হয়েছিল। আমি এই মুহূর্তে যেখানটায় আছি এটি সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের ঠিক উত্তর পাশের একটি অংশ। এখন কিন্তু ভাটার টাইম, এই ভাটার টাইমেও ভাটার সময়েও জোয়ারের পানি ডিঙিয়ে, এখন আমরা যেটি দেখতে পাচ্ছি সমুদ্রের পানি যে জিও টিউবগুলো বসানো হয়েছে সেগুলো ডিঙিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে। এবং জোয়ারের সময় সকাল 11টার দিকে আমরা যেটি দেখেছিলাম যে জোয়ারের পানি তীব্রতা বৃদ্ধি পাওয়ার ফলে এই পুরো জায়গাটি ভেঙে গেছে এবং এখানে বেশ কিছু ঝাউ গাছ ছিল যেগুলো ইতিমধ্যে উপড়ে পড়েছে। এখান থেকে শুরু করে আমরা যেটি জানতে পেরেছি নাজিরার টেক পর্যন্ত বিভিন্ন পয়েন্টে এভাবেই ভাঙন সৃষ্টি হয়েছে এবং ফলে সমুদ্রের বিশাল অংশ জুড়ে যে জিও টিউব ডিঙিয়েও বেশ কিছু জায়গায় তীব্র ভাঙন হয়েছে, সেখানে ফলে বেশ কিছু স্থাপনা ঝুঁকির মধ্যে পড়েছে। এর পাশাপাশি আমরা কুতুব দিয়ে খবর নিয়েছি, সেখানকার লোকজন যেটি জানিয়েছে আলী আকবর ডেইল সহ বেশ কিছু জায়গায় যেখানে বেড়িবাঁধের ভঙ্গুর অবস্থা ছিল সেখান থেকে পানি প্রবেশ করে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে এবং সেখানে বেশ কিছু মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। কীভাবে মেরিন ড্রাইভেও সেখানে প্রতি বছরের মতো এবারও কিছুটা ভাঙন তৈরি হয়েছে, ফলে সেখানেও পানি প্রবেশের আশঙ্কা দেখা দিচ্ছে। তবে সন্ধ্যার দিকে যখন জোয়ারের তীব্রতা আবারও বাড়বে তখন আরও বেশি এই জায়গাগুলোতে ভাঙন সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে এবং এই সময়ে সমুদ্রে কাউকে গোসল করতে না নামার জন্য লাইফগার্ড এবং বিচকর্মী সহ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। তারপরেও তাদেরকে কোনোভাবেই আসলে থামানো যাচ্ছে না সমুদ্রে ঝুঁকিপূর্ণভাবে গোসল করা থেকে। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আজিম নিহাদ, আপনাকে ধন্যবাদ। নিম্নচাপের প্রভাবে দেশের আবহাওয়া কিছুটা বিরূপ, সে বিষয়ে আপডেট দিচ্ছিলেন আমাদের সহকর্মীরা।